চাই দিতে হবে। জবাব চাই প্রশাসন নীরব কেন? আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলতেছি, আপনারা এর বিরুদ্ধে কখন নেবেন অ্যাকশন? চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোহাম্মদ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার বড়উঠান শাহমিরপুর জমাদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। এই ঘটনায় শিশুটির মা খাদিজা বেগম গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালকের দুঃখ যদি তোমরা দেখতা, আমার সম্পর্ক হয়ে গেছে। আমার বাচ্চাকে বলতেছে আমি তো নাই, আমার ওয়াইফ কিভাবে অন্যের বাড়িতে গেল আমি বুঝি না। পায়ের পুরোটা ভাগা নাটক আমরা কত দেখবো? এই ঘাটের জন্য আর কত প্রাণ যাবে বলেন? আর কত প্রাণ গেলে আপনারা বলবেন যে এই খেলা শেষ, এই হাতের কান্ডাল শেষ, আমাদের নিরাপত্তাটা তারা। নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহিম বলেন, রাতে আমার ঘরে এসে আক্রমণ চালায় হাতি। এতে আমার সন্তান মারা যায়। আমার স্ত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সন্তান ও স্ত্রী প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক। এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধ ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে বন্ধ থাকে যান চলাচল। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশেপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়েছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা। বিক্ষোভকারীদের দাবি, হাতি নিরসনের সমাধান যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরে দাঁড়াবেন না। প্রশাসন, বন বিভাগ ও কেপিজেডের লোকজন এইখানে রাস্তায় এসে হাতি নিরসনের সমাধান দিতে হবে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ ও ওসি তদন্ত শফিউল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি। এদিকে এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত ও সহকারী কমিশনার রয়া ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ব্যাপার নিয়ে সকাল হইতে এ পর্যন্ত আমি সিনিয়র অফিসার যা আছে সবার সাথে কথা বলছি। একটু ওয়েট করেন, আমার কথাটা একটু শুনেন। এখন আমি কেভিজেড কর্তৃপক্ষ, ফরেস্ট কর্তৃপক্ষ, ইউনোসার প্রতিনিধি, আমি কিছু লোক পাইছি, কথা বলছি। ওনারা বলছে ঠিক আছে, অতীতে আমাদের ভুলভ্রান্তি অনেক কিছু আছে, ওনারা সবাই স্বীকার করছে। ওই ভুলভ্রান্তি গুলো আমরা কিভাবে মীমাংসা করতে পারি, এগুলো সবাই আমরা বৈশা আমরা সাধারণ জনগণ এই দক্ষিণ জেলার কর্ণফুলী আনোয়ারা সহ। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।